অধিকার মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগে ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগে ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। তাদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, তাদের বলার কিছু নাই বর্তমানের জামানায়। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা করে এক বড় সিমেন্ট, মেয়েদের তরফ থেকে 500 টাকা এক বড় সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি জানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন তুমি রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। কলেজেতে যাই গো তারা লেখা পড়ার নামে, লেখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা লেখা পড়ার নামে, লেখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে। এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই, এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই, গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার। কি বলবো লজ্জার কথা না বললে তো নয়, ঈমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য হই। বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে, ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে, আমি বলি যে কেমনে। কি বলবো লজ্জার কথা না বললে তো নয়, ঈমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য হই। বিয়ের আগে ছেলের মা হয়ে যায় আবার কত জনে, ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে। মার্কেটে রাস্তা ঘাটে ভাই মেয়েদের অভাব দেখি নাই, মার্কেটে রাস্তা ঘাটে ভাই মেয়েদের অভাব দেখি নাই। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার। এটা নিউ ভার্সন গজল, দ্বিতীয় ধাপ হলো এটা। তো বলছিলাম যে দানের কথা বলছিলাম, আজকে মেয়েরা সব দিকে পাওয়ারফুল। ই কলেজ খেয়েছে, মার্কেট খেয়েছে, কিন্তু জালসার দানের দিকটা আজকে ওরা কমে গেছে নাই। অথচ মেয়েরা হচ্ছে এত ডেঞ্জারাস, ওরা সুখকে দুঃখ করতে পারে, দুঃখকে আবার সুখ করে দেয়। আর তো 3 থেকে 4 মিনিট আছে, 4 মিনিট। তো আপনারা, আমি আজকে খুব খুশি নয় গো, 10,000 কলম পেলাম না, 5,000 পেলাম না, শুধু পেয়েছি কিছু খুচরো গুলো এসেছে। তো আপনারা খুব বেজার আছেন মনে হচ্ছে, খুব দুঃখিত আছেন নাকি?
একটা কলম যদি 5,000 10,000 টাকা পেতাম, আর এখানে কমিটিগুলো কোনো মাথা ব্যথা নাই যে ওরা আসবে কি না আসবে, কিছু বলবে, বলে আপনি যা পারবেন নিয়েলেন, কোনো সহযোগিতাও আমি পেলাম না আজকে। তো এরকম একটা দিনেওয়ালা মা বোনদের কাছে আবদার রেখেছিলাম যে আপনাদের কাছে একটা আংটি পেতাম তো খুব খুশি হতাম। না এরকম মা বোন আল্লাহ আলী মা নাই। এই 2 মিনিট আছি, এই 2-3 মিনিটের মধ্যে যদি একটা পেতাম, দেখেন আছে আপনারা হয়তো জান না, অবহেলা করছে, শেষে যা আছে 10 টাকা 20 টাকা, পরের আলোচক মহামূল্যবান, আপনারা জানেন অনেক গভীর তথ্য আলোচনা করেন। এক কথায় আমরা বলতে পারি আমাদের শিক্ষক, যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। যদি জালসার প্ল্যাটফর্মে আসার কথা বলেন তো কয়েকটা বক্তার দিকে লক্ষ্য করে এই মার্কেটে আল্লাহ তাআলা অনেক বক্তাকে নিয়ে এসেছেন, এই জগতে নিয়ে এসেছেন। তার মধ্যে তিনি বর্তমানে একজন আছেন, আপনারা শুনবেন। তবে আর 2 মিনিট আছে, তো আল্লাহর রাস্তে বলেন 2 মিনিটে যা যা পারবেন ঝেড়ে দেন। অনেকে 10-20 টাকা নিয়ে লজ্জাবোধ করছেন, তো আমি ছোট্ট একটা সঙ্গীত এটাই শেষ লিখে যেটা বলেছি, এক জায়গায় বলেছি এটা শেষ বলে আমার আলোচনা আমি শেষ করছি। আমার আলোচনা আমি ফুটাতে পারিনি, সময় সংকীর্ণ থাকার কারণে আমাকে দানের দিকে বেশি ইঙ্গিত করা হয়েছে। ইনশাআল্লাহ অন্য জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা। তবে এই ছোট্ট একটা সঙ্গীতে যা পারবেন 10 টাকা 20 টাকা যা আছে, চাদরের না আপনারা দিতেও পারছেন না, তো আমার হাতে অন্তত দিবেন কিনা, হাতে অন্তত আমার হাতে। অনেকে চাদরে ফেলছেন না দেখতে পাচ্ছি, তো 10-20 টাকা যা আছে, পকেটে যা আছে, এগুলো একটু শেষে দিয়ে দেন। গভীর তত্ত্বগুলো আলোচনা 2 ঘন্টা 1.5 ঘন্টা আছে, যেটুকু দিবেন উনি, আপনারা মূল্যবান আলোচনা শুনবেন। আমি 1-2 মিনিট মা বোন আপনাদের অনুরোধ করছি, আপনাদের কাছে একটা চাদর যাবে শেষে, একটা কমিটিকে বলবো, মাশাআল্লাহ শেষে একটা আংটি পেয়েছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তা এই যে মাওলানা, আপনি এক কাজ করেন, 2 মিনিট ওখানে একটা চাদর ফেলেন, দেখেন ক টাকা হয়, ওখানে ফেলেন চাদরটা ফেলেন ওখানে। মা বোন এই ছোট্ট একটা এই সঙ্গীত আশা করি ইনশাআল্লাহ দেবে, ভালো লাগলে অবশ্যই দেবে। ওখানে একটা চাদর ফেলে দেন, আর আপনারা চাদরে দিচ্ছেন না, উঠে দিয়ে বসে যাবেন। 10 টাকা 20 টাকা যা আছে সব এখানে ঝেড়ে ঝেড়ে আমার হাতে অন্তত দিবেন। কেউ বসবেন না, কিন্তু কেউ বসবেন না, শুনবেন তো, এটা শুনবেন কিনা, শুনে 10-20 টাকা যা আছে দিয়ে দেন এখানে দিয়ে। আমি একটু আগে যাচ্ছি, 10-20 টাকা কেউ বসবেন না, কিন্তু আর যদি উঠেন না ওঠেন, আমি 2 লাইন বলে ছেড়ে পালিয়ে যাবো। আর যদি দেন তাহলে বলতেই থাকবো। 10-20 টাকা দিয়েছেন, এরপরে 10-20 টাকা দিবেন, বসবেন না। আল্লাহর মেহেরবানি, উঠেন এবার সবাই, উঠেন। 10-20 টাকা নাই, আগেকার ডাক্তারেরা উঠেন। ক্যামেরাম্যান ক্যামেরার দিকে ঠুক আছে, দেন আল্লাহ উঠেন না গো, উঠেন না গো। 10 টাকাও নেই, 5 টাকাও নেই আপনার কাছে, এত কঠোর আপনারা। 5 টাকা চেয়েছি মাদ্রাসার জন্য, 5 টাকা এটাও নেই আপনাদের কাছে। আল্লাহর রাস্তে উঠেন, 5 টাকাও নেই। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কে ফিরে পাবো আর, আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কে ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবানা, প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবানা। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর, জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কে ফিরে পাবো আর। হাতুড়ে ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা ওটা, দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না
চেম্বার, তাদের ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। থাকলো এক কোনা, তিন ভাগ ভাগই থাকলো। আল্লাহ আমাদের সকলের ক্ষমা করুন। এবং যে আলোচনা করলাম, আল্লাহ তুমি আমাদেরকে এই আলোচনা শুনে আমল করা তৌফিক দান করো। আল্লাহ যতটুকু আমার হাতে দান দিয়েছেন, আগে দিয়েছেন, পরে দিবেন, আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। এখান থেকে আমি আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ, মাশাআল্লাহ। ওনার দ্বারা আমরা বহুত কিছু উপকৃত হলাম। এবারে আপনারা যে প্রধান বক্তার নাম শুনেছেন আর ধৈর্য ধারণ করে বসে আছেন, তেমন অনুরোধ রাখবো যে আপনারা ধৈর্য ধারণ করে বসেই থাকেন। আর আমার সামাহাতুর শেখ বর্ধমানী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে করেছেন অনেক মেধার বাদলতে আজকে উনি এই থেকে নিয়ে অনেক দিন আগে থেকে নিয়ে এ পর্যন্ত উনি ইসলামের অনেক খিদমত করলেন, আল্লাহ সুযোগ দিলেন। এখনও দোয়া করবো আল্লাহ যেন ওকে স্বাস্থ্যবান করে রাখেন আর এই ইসলামেরই এইভাবে যেন দেশ দেশের ওনার খিদমত করতে পারেন। তা আমি সামাহাতুর শাইখের নিকটে অনুরোধ রাখবো ওনার মূল্যবান বক্তব্য ব্যক্ত করার জন্য শ্রোতাদের সামনে। কিসের দরকার নাই। যতগুলো মোবাইল আছে খুলে দাও, তোমরা আগে খুলো, তারপর আমার বায়ান শুরু হবে। এত উঁচু করেছো যে আমি শ্রোতা দেখতে পেয়েছি না, তো তোমরাই একদিন জালসা করো, আমি চালিয়ে যাবো।